আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। সূরা কাফের আলোচনায় আমরা আজকে ইনশাআল্লাহ 16 থেকে 35 এই সেকশনটা অনেকগুলো আয়াতকে অ্যাট এ স্ট্রেস আমরা দেখার চেষ্টা করব, কারণ এটা হচ্ছে একটা কম্পোজিট সেকশন। আমরা যদি অর্ধেক দেখি তাহলে দেখা যাবে যে কি হচ্ছে, সেখানে আমাদের অসম্পূর্ণ থেকে যাচ্ছে যদি অনেকগুলো আয়াত। তো আমরা যে কাজটা করব, আজকে এক রাউন্ড দেখব, সেকেন্ড আগামীকাল নেক্সট ক্লাসে দেখা যাবে এটাকে আরেকভাবে দেখব। তো একে কম্পোজিট, যেমন আমাদের এখানে প্রথম আমরা সেকশনগুলো পার করে এসেছি। 1 থেকে 5 একটা সেকশন, 6 থেকে 15 আরেকটা সেকশন, এবং এখানে 16 থেকে 35 আরেকটা সেকশন, এটাকে মিডল সেকশন বলা হয়। এবং গত সেশনে আমরা বলছিলাম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরুত্থানকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এইভাবে কোরআন মজিদের কোনো একটা স্পেসিফিক জায়গায় এরকম বর্ণনা নাই, বিক্ষিপ্তভাবে অনেক রকম বর্ণনা আছে, শর্ট ওয়েতে ছোট ছোট বর্ণনা অনেক জায়গায় আছে রিজারেকশন মানে পুনরুত্থানের ব্যাপারে। এখানে একটা কম্পোজিট বলতে পারেন বর্ণনা আছে, সেটাই আমরা বেসিক্যালি দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করে দিই। আল্লাহ বলছেন এভাবে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আর আমরা তো নিশ্চয়ই মানুষ সৃষ্টি করেছি। একটা কমন স্টেটমেন্ট বিভিন্ন জায়গায় আছে। তারপরে আল্লাহ যে কথাটা বললেন সেটা হচ্ছে ইউনিক। সেই কথাটা হলো এভাবে, ওয়া নালামু, এবং আমরা জানি, মা তু ওয়াসউইসু বিহি নাফসু, আমরা জানি তার নাফস, নাফসুহু, তার নাফস তাকে কি ধরনের ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা শব্দটা আমাদের কাছে আছে কি সূরা নাস থেকে আমরা জানি, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওইটাকে আপনি এখানে লিঙ্ক করতে পারেন যে আল্লাহ বলছেন এখানে তার নাফস তারকে কি ওয়াসওয়াসা দেয়, সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা সেটা জানি। এবং এটা যেহেতু আল্লাহ জানেন, সেক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমরা কণ্ঠশিরার চেয়েও তার আরও নিকটে রয়েছি। মানে আল্লাহর ক্লোজনেস, আল্লাহর মনিটরিং বিষয়গুলো কত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে পারে সেটার একটা বর্ণনা 16 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির সাথে সাথে কি হচ্ছে, সে টোটালি মনিটরড হচ্ছে। এবং সেখানে বলা হচ্ছে যে তার অন্তরের ভিতরে যা কিছু ঘটে সেই জিনিসটা পাশের লোকও জানে না, এবং ইভেন কি সে নিজেও অনেক ক্ষেত্রে জানে না। তার মধ্যে একটা বিষয় হচ্ছে ওয়াসওয়াসা। এখানে নাফস শব্দটা ব্যবহার হচ্ছে, এখানে একটু সময় ব্যয় করি আমরা। যেমন ধরেন এখানে আমরা বিভিন্ন সময় আলোচনা করছি এই বিষয়টা, মানে সংক্ষিপ্তভাবে আমি বলতে চাচ্ছি, মানুষের ইনার সেলফ, মানুষের ভিতরে যে বিষয়টা আছে, আমরা ফিতরাত বলি, যে বিষয়গুলো অনেক কিছু কাজ করে মানুষের, যেটার ভিজুয়ালাইজেশন নাই। আমাদের শরীরকে আমরা দেখি একটা ভিজুয়াল এন্টিটি হিসাবে, কিন্তু এর প্যারালাল একটা কি আছে, স্পিরিচুয়াল এন্টিটি মানুষের মধ্যে আছে। আল্লাহ যেমন বলছে ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তাদের মধ্যে কি ফুজুরের টেন্ডেন্সি দিয়েছি এবং তাকওয়ার টেন্ডেন্সি দিয়েছি। দ্যাট মিনস আমাদের মধ্যে ভালো প্রবণতা এবং মন্দ প্রবণতা দুইটাই বিরাজমান। তখন এই জিনিসটাকে আরও ব্যাখ্যা করে ওলামাদের বিভিন্ন আলোচনা, এটা লম্বা আলোচনা, আমি সামারি করে বলছি। বেসিক্যালি 3টা পজিশনের কথা বলা হয়। একটা হচ্ছে রূহ, সেকেন্ড হচ্ছে কলব, থার্ড হচ্ছে নাফস। আমরা বলছি রূহ, কলব, নাফস। কলবের আবার 2টা স্টেজ আছে, নর্মাল কলব আর হচ্ছে ফুয়াদ, যখন টেম্পটেড হার্ট বলা হয়। কলব মানে হচ্ছে হৃদয়, হৃদয়ের একটা ফিজিক্যাল এন্টিটি আছে, তার পাশে স্পিরিচুয়ালিটির দিক থেকে আছে একটা নর্মাল, আর একটা হচ্ছে টেম্পটেড হাওয়া। তো এখানে যে ইন্টারাকশনটা হচ্ছিল, রূহ হচ্ছিল আল্লাহর সান্নিধ্যে ছিল, এবং সেখানে যখন প্রথমের সমস্ত রূহ জগৎকে আল্লাহ তৈরি করেন, এটা বলা হয় এটা এই পৃথিবীর কোনো এলিমেন্ট দিয়ে তৈরি করা না, এটা হচ্ছিল মেড অফ লাইট, যেটা বলা হয় নূরের তৈরি। অনেকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় নূরের তৈরি। আসলে বেসিক্যালি প্রতিটা মানুষের মধ্যে একটা নূর আছে, সেই নূরটা হচ্ছিল রূহ, এবং এটাকে বিভিন্নভাবে সিনোনিমাসলি প্রতিশব্দভাবে নূর রূহ হিসাবে ব্যবহার হয়েছে কোরআন মজিদে। যেমন সূরা আপনি যদি নূরের মধ্যে যান, সেখানে নূরুন আলা নূর কনসেপ্টটা যদি তাফসিরে দেখেন, সেখানে দেখবেন যে কোরআনের আলো
আমাদের ভিতরকার আলোর উপরে আলোকিত হয়ে একটা ফিউশন তৈরি হচ্ছে, সেখান থেকে বেসিক্যালি আলোকিত মানুষ বেরোয় আসছে। আলোকিত মানুষের কনসেপ্টটা সেখানে। তো সেখানে যেমন একটা রূহ আমাদের ভিতরের একটা এক্সিস্টেন্স আমাদের মধ্যে আছে, এটা একটা স্ট্যাটাস, এবং সে সবসময় কি ভালো কিছুর ব্যাপারে কি আমাদেরকে কি করে, আমাদেরকে অ্যাডভাইস করে, এবং এটা হচ্ছে একটা এন্টিটি আমাদের মধ্যে আছে, এবং সে আল্লাহর সান্নিধ্যে ছিল, আল্লাহকে সে ভালো মতো চিনে, এবং সেটাকে আমরা বলি ফিতরাত, এবং সে অনেক কিছু জানে। সে হচ্ছে সবচেয়ে ম্যাচিউরড সত্তা আমাদের মধ্যে অবস্থান করে। এটা হলো একটা এন্টিটি কন্টিনিউয়াসলি আমাদের মধ্যে আছে, এবং সেই রুটা কিন্তু আমাদের মৃত্যুর সাথে সাথে কি বের হয়ে যাবে, ঠিক আছে। সেটা এসে যেমন আমাদের মাতৃগর্ভে যখন আমাদের শরীর, আমাদের যদি বডি সঞ্চালিত হচ্ছে, তার 120 দিনের মাথায় একজন মালাক এসে সে রুটা ডেলিভারি দিয়ে যায়, এবং একটা মৃত্যুর সময় সেই জিনিসটাকে কি করবে, আমাদের থেকে নিয়ে যাবে। এগুলো হচ্ছে আনসিন রিয়েলিটির কথা বলছি, যেগুলো কোরআন এবং হাদিসের সুন্নাহর মাধ্যমে আল্লাহ মানুষকে জানাইছেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তিনি তোমাদেরকে এমন সব বিষয় জানাবেন যে সম্বন্ধে তোমাদের কোনো রকম জ্ঞান নেই। সেটার আলোকে যদি আপনি দেখেন, নাফস হচ্ছিল মানুষের মধ্যে একটা ফ্ল্যাকচুয়েটিং সত্তা, তার মধ্যে প্রবৃত্তির মানে কামনা বাসনাগুলো তার মধ্যে কন্টিনিউয়াসলি, ওয়ার্ল্ডলি থিংগুলো তাকে কন্টিনিউয়াসলি পুশ করতে থাকে, তার বিভিন্ন রকম চাহিদা, দুনিয়াবি চাহিদা তার মধ্যে থাকে, এবং সে কন্টিনিউয়াসলি সে কী করে, ফ্ল্যাকচুয়েট করতে থাকে। এটা হচ্ছে আরেকটা সত্তা মানুষের মধ্যে থাকে, এবং এই দুইটা সত্তাই কী করে, রূহ এবং নাফস কী করে কলবের উপরে তাদের বলতে পারেন ইট ইজ এ ব্যাটেল ফিল্ড। এটা ব্যাটেল ফিল্ড হয়, সেখানে যে কলবকে উইন করতে পারে সেদিকে কী হয়, মানুষ ধাবিত হয়। কামনা বাসনা যদি আধিপত্য বিস্তার করে, রুহকে যদি সাবসিডাইজড করে, তখন সে তার মধ্যে কি আসে, দুনিয়ার মোহ তার মধ্যে বিরাজমান থাকে। আর রুহ যদি তার কল্পকে যদি ডমিনেট করে, তখন সেখানে কি হয়, সেখানে সে আখেরাতমুখী হয়, আল্লাহমুখী হয়, এরকম একটা বিষয় আলোচিত হয়। তো সেখানে আমাদের যে এন্টিটিটা আছে নাফস, এটা কন্টিনিউয়াসলি কি করতে থাকে, আমাদের ভিতরে কি করতে হয়, মন্ত্রণা দিতে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মধ্যে এন্টিটি, কেন আমরা নিজেদের ভিতর নিজেকে নিয়ে চিন্তা করি না। তাহলে ওয়াসওয়াসা দেয় বেসিক্যালি দুইটা বিষয়, একটা হচ্ছে নাফস দেয়, আর একটা কে দেয়, শয়তান দেয়। একটা শয়তানের ওয়াসওয়াসা, একটা নাফসের ওয়াসওয়াসা। শয়তান ওয়াসওয়াসা দেয় হচ্ছে সুদূরের মধ্যে, সুদূরিন নাস, যেটা সূরা নাসের মধ্যে বলা হচ্ছে, সুদূরের মধ্যে হচ্ছে কলব। দ্যাট মিনস আপনি বলতে পারেন একটা বাড়ির আশেপাশের আঙ্গিনায় হচ্ছিল শয়তান কি করে, ওয়াসওয়াসা দেয়, সে কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে পারে না। নাফসের বাড়ির ভিতরে ঢুকার অ্যাক্সেস আছে, দ্যাট মিনস হার্টের মধ্যে নাফস ঢুকতে পারে। এখন নাফস আর শয়তান যদি একই ওয়াসওয়াসায় পড়ে যায়, তাহলে কি শয়তানকে সে বাড়ির ভিতরে ঢুকাই দেয়, এবং সে কী করে বাড়ির সমস্ত কিছু পরিবর্তন করে ফেলে, হার্টের সমস্ত। বেসিক্যালি এই মেকানিজমে আমাদের ভিতরে কাজ করে। তাহলে আমাদের মধ্যে ফা আল হামামা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই যে বর্ণনাটা আছে সেটা রেসপেক্টে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কন্টিনিউয়াসলি আমাদের নাফস কী করতে থাকে, আমাদের মধ্যে বিভিন্ন রকম ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা মানে হচ্ছিল সে মন্ত্রণা দিয়ে সরে পড়ে, মন্ত্রণা দিয়ে সরে পড়ে। আমাদের মনের মধ্যে বিভিন্ন রকম মানে চিন্তা ভাবনা কি হয়, আবির্ভূত হয়। তারপরে সেখানে শয়তান কী করে, এগুলো সুশোভিত করে। অতএব এই যে মেকানিজম মানুষের মধ্যে চলে, আল্লাহ সেটাকে অ্যাড্রেস করে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করেছি, এবং ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, তা আমরা ভালো মতো জানি তার নাফস তার মধ্যে কি ওয়াসওয়াসা দিয়ে থাকে। কারণ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তার কণ্ঠশিরার চেয়ে নিকটতম অবস্থায় আছে। মানে ওই লেভেল থেকে আল্লাহ মনিটর করতেছেন। আল্লাহ একটা কন্ট্রোল বর্ণনা করলেন। আল্লাহ কেন এর আগে বলছেন, যখন কাফেররা বলছে আইজা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজুন বাইদ, ওই স্টেটমেন্টটা বারবার ঘুরে ঘুরে আসবে। আমরা যখন মরে যাব, মাটিতে পরিণত হয়ে যাব, আমাদেরকে নিয়ে আসে, এটা তো অনেক দূরের ব্যাপার। তখন আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন কি, কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম, অবশ্যই আমরা জানি জমিন তার কাছ থেকে কতটুকু খেয়ে ফেলে। ওয়া ইনদানা কিতাবুন হাফিজ, এবং আমাদের কাছে একটা কিতাব রয়েছে যেটা সুরক্ষিত অবস্থায় আছে। তাহলে সেই কিতাবকে বেসিক্যালি আল্লাহ বর্ণনা করছেন এখানে, যে কিভাবে সেই কিতাবটা ক্রিয়েট হচ্ছে। তারপরে বললেন, এটাকে কানেক্ট করে বললেন ওয়া
ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনি ওয়াল আনিল শিমানি কঈদ। আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন যে দুইজন মালাক বলতে পারেন, তাদেরকে বলা হচ্ছে গ্রহণকারী, গ্রহণ করে চলেছে ডানে এবং বাম থেকে। মানে মালাক ব্যবহার না করে বলছে যে কন্টিনিউয়াসলি কী করতেছে, তারা গ্রহণ করছে। ফেলটা হচ্ছে কন্টিনিউয়াসলি তারা কি গ্রহণ করে যাচ্ছে। কি গ্রহণ করে যাচ্ছে সেটা পরের আয়াতে আল্লাহ বর্ণনা করতেছেন যে সব কিছু তারা গ্রহণ করতেছে, মানে সব কিছু লিখে রাখতেছেন। পরের আয়াতে বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ, যে এমন কোনো কথা তারা উচ্চারণ করে না যেটা তারা কি করতেছে সেটা কন্টিনিউয়াসলি তারা তৎপরতার সাথে লিখে ফেলছে। দ্যাট মিনস দুইজন কন্টিনিউয়াসলি আছে, সাথে কয়িদুন অবস্থা আছে। কয়িদ এবং জালাস দুইটা শব্দ আছে বসে থাকার ব্যাপারে। কয়িদ শব্দের মধ্যে হচ্ছিল উইথ অ্যান্টিসিপেশন, অ্যাক্টিভ অ্যান্টিসিপেশন, মানে কোনো একটা কিছুর প্রত্যাশায় তারা এখানে বসে আছে। কয়িদুন, যেমন আপনি ডাক্তারের চেম্বারের সামনে আপনি কি বসে থাকেন ডাক্তারের সাক্ষাৎ পাওয়ার জন্য, সেটা হচ্ছে কয়িদুন, তাই না? তাহলে সেই জিনিসটা হচ্ছিল কোনো কিছুর অ্যান্টিসিপেশনে ওখানে যখন বসে আছে, তারা বসে আছে কি যাই কিছু তারা মুখের থেকে উচ্চারিত হচ্ছে প্রতিটা জিনিস তারা কি করতেছে, গ্রহণ করছে, মানে লিখে ফেলছে। এবং সেটাই বলতেছে যে খুব তৎপরতার সাথে। যেমন বাংলা দেখেন, সে কোনো কথাই উচ্চারণ করে না যার জন্য তার নিকটেই এক তৎপর প্রখর প্রহরী নেই। দ্যাট মিনস এই মুতালাক্কিয়ানে যাদেরকে বলা হচ্ছে তারা কন্টিনিউয়াসলি কি রেকর্ড ক্রিয়েট করতেছে। এই বিষয়ে তাফসিরে আমরা অনেক কথাবার্তা আছে। তার মধ্যে একটা কথাবার্তা আছে দুইজন লিখছে, ডান পাশে যে লিখছে ভালো কাজগুলোকে লিখছে, বাম পাশে যে আছে সে মন্দ কাজগুলোকে লিখছে। তারপরে তাদের একটা শিফটিং ডিউটি আছে, যে তারা বলতে পারেন 8 ঘন্টা বা 16 ঘন্টা বা 12 ঘন্টা শিফটিং ডিউটিতে তারা কাজ করে। তো সেখানে বলা হচ্ছে যে মন্দ কাজটা লেখে সে ওয়েট করে যে কোনো যদি ভালো কাজ করে সেটাকে সে কি ওভারকাম করে ফেলে। যদি কেউ মানুষ একটা মন্দ কাজ করলো, সে আস্তাগফিরুল্লাহ বলে, যদি তওবা করে, তাহলে সেটাকে ইরেজ করে দেওয়া হচ্ছে। এই ধরনের কথাগুলো আছে, এগুলোর কোনো অথেন্টিক রেফারেন্স নাই। আমি এই জন্য মেনশন করলাম এইসব কাউল, মানে এইসব ধরনের কথা কিন্তু তাফসিরে পাবেন, যে আসলে ওরা কিভাবে লেখে এবং কিভাবে এটা সংরক্ষণ করে, এরকম বিভিন্ন কথা আছে। কিন্তু এগুলোর মুফাসসির বর্ণনায় অনেক কিছু আছে যেটার অথেন্টিকেশন নেই। কিন্তু এখান থেকে যেটা বলছে, তারা যা কিছু উচ্চারিত হয় সাথে সাথে লিখতে বলে। আপনি যদি অর্ধেক কথা বলেন সাথে সাথে লেখেন। এই জন্য আমাদেরকে বারবার কোরআন এবং সুন্নাহ ডিসকারেজ করে অনর্থক কথা বলার থেকে। আমরা অনর্থক ভাষার মধ্যে কি কন্টিনিউয়াসলি এই ধরনের কথাবার্তা বলি। কথার পিঠে কথা না বললে যেন আমাদের কি হয় না, পেটের ভাত হজম হয় না। উনি একটা কথা বললো, সাথে সাথে তার বিপরীতে আমাকে একটা কথা বলতেই হবে। এবং দেখবেন অনর্থক কথার মধ্যে আমরা নিমজ্জিত। এই আয়াত আমাদেরকে অ্যাওয়্যার করতেছে কি, যে যাই মুখে উচ্চারিত হচ্ছে সব কিছু কি লিখে ফেলা হচ্ছে, তাই ঠিক আছে? এবং সেটা কিন্তু খুব স্পেসিফিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে। বলার পরে তারপরে আল্লাহ বলছেন যে এই লেখাটা কখন শেষ হবে, কখন শেষ হবে? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যখন মাউত চলে আসবে হঠাৎ করে, তখন এই রাইটিং কি হবে, কলম, এরা কি করবে, কলম তুলে ফেলবে, তাই না? যখন মৃত্যু আসবে। তাহলে সাকরাতুল মাউত যখন বলা হচ্ছে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, আর মৃত্যুকালীন মূর্ছা সত্যি সত্যি আসবে। সাকরাতুল মাউত নিয়েও দেখবেন তাফসির কারকদের অনেক কথা আছে, সুন্দর সুন্দর কথা আছে। সাকরাতুল মাউত বলতে পারে, বলা হচ্ছে যে মৃত্যু যন্ত্রণা, অনেকে বর্ণনা করছেন অবশ হয়ে যাওয়া। সাকরাত হচ্ছিল কি, মানে আপনার মানে নিস্তেজ হয়ে যাওয়া, বা আপনি যদি এটাকে আমাদের সবচেয়ে বেশি আমাদের ভিজুয়ালাইজেশন হবে যখন আপনার ঘুম আসে। আপনার যখন ঘুম আসে তখন কি হয়, আপনি নিস্তেজ হয়ে যাচ্ছেন, আর চোখ খুলে রাখতে পারছেন না, মানে একদম অবসন্ন হয়ে যাচ্ছেন। সাকরাতুল মাউত হচ্ছিল সেরকম একটা বিষয় বলতেছে। সেই জিনিসটাকে বলা হচ্ছে প্রতিদিনই আমরা সেটাকে কি করতেছি, এক্সপিরিয়েন্স করতেছি। প্রতিদিন আমরা কি করছি, ঘুমিয়ে যাচ্ছি। ঘুমিয়ে যাওয়া হচ্ছে ইকুইভ্যালেন্স টু মাউত। এখানে আল্লাহ বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক,
মানে প্রতিদিন ঘুমিয়ে যাওয়ার বিষয়টা এক সময় কি পার্মানেন্ট হয়ে যাবে। সেই জিনিসটাকে আল্লাহ বলছেন মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর আগে মূর্ছা যাওয়ার বিষয়টা সত্য সহকারে আসবে। ড্রেস রিহার্সাল হিসাবে প্রতিদিন রাতে আসতেছে, হ্যাঁ, মহড়া হিসাবে আসতেছে, কিন্তু একটা সময় কি এটা সত্যিভাবে আসবে। আসলে কি হবে তখন? কি এই মালাকরা কি করবে? মালাইকা, দুজন মালাকরা যারা আছে তারা, তাদের লেখাটা তখন বন্ধ হবে। আমরা যখন ঘুমায় থাকি তখন কি মালাকরা লেখে কিছু? একটা মানুষ যখন ঘুমন্ত অবস্থা থাকে তখন ওইটা কিন্তু স্টপ থাকে। মানে এটা তখন কি লিখবে? সে হচ্ছিল আনকনশিয়াস অবস্থা আছে, সে বলতে পারেন মৃত্যুবরণ করেই গেছে। তাহলে সেই জিনিসটাই একটা খুব সুন্দর যোগাযোগ এখানে আছে। আল্লাহ বলছেন যে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এটাই তো তাই যা থেকে তোমরা অব্যাহতি চাও। ইন্টারেস্টিং ফ্রেজ। মানে যে এটা আমরা ফেস করতে চাই না, কিন্তু আমরা প্রতিদিন কি না ঘুমায় থাকতে পারি? অবিসম্ভাবীভাবে আমরা কি সেই জায়গায় যাচ্ছি প্রতিনিয়ত। আল্লাহ বলছেন যে এটা কি হবে, একসময় পার্মানেন্ট হবে। যেমন সূরা আজকে জুমা পার, সূরা জুমা ৬২ নম্বর আয়াতে, ৬২ নম্বর সূরায় দেখবেন খুব সুন্দর একটা আয়াত আছে। আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই ইন্নাল মাউতা, মৃত্যু, যার থেকে তোমরা কি পালিয়ে বাঁচার চেষ্টা করছো। ফা ইন্নাহু মুলাকিহুকুম, নিশ্চয়ই সে তোমাদের সাথে কি মোলাকাত করবেই। একদম বাংলা শব্দ আরবি শব্দ একই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে গায়েবের সব কিছু যিনি জানেন এবং সাক্ষী যিনি, তার কাছে। ফা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং তোমাদেরকে তিনি জানিয়ে দিবেন যা কিছু তোমরা করতে সে সম্পর্কে। সূরা জুমার মধ্যে সে উচ্চারণ আছে। এই জিনিসটাই ১৯ নম্বর আয়াতের আপনার ব্যাখ্যা ওখান থেকে দেখতে পারেন। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতুম মিনহু তাহিদ। তাহলে আমরা এতটুকু পর্যন্ত আসলাম। আসার পরে এবার প্রসঙ্গ চলে গেল কি? মৃত্যুর প্রসঙ্গ চলে আসলো। মৃত্যু সংঘটিত হবে। তারপর বলছে ওয়ানুফিখা ফিস সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ, এই দিনের কথাই বলা হচ্ছে। অতঃপর কি নুফিকা ফিস সূর, সূরের মধ্যে কি হবে? ফু দেওয়া হবে, এবং সেই ওয়াদাকৃত যেই ব্যাপারে সতর্ক করা হচ্ছে, যেই ভয়ঙ্কর দিনের ব্যাপারে সতর্ক করা হচ্ছে, সেইটাই তখন আবির্ভূত হবে। সেটা এভাবে বর্ণিত হয়েছে। এখন এখানে দেখবেন সূর সম্পর্কে কোরআন মজিদেও দুই ধরনের সূরের বর্ণনা আছে। একটা হচ্ছিল সূর হবে যখন আমরা ওই ফেরেশতার নাম অনেকে ইসরাফিল বলি, ইন্টারেস্টিং বিষয়, কিন্তু কোনো জায়গায় সে মেনশন নাই, কিন্তু সেই সিংগায় ফু দেওয়ার জন্য একজন ফেরেশতা নিয়োজিত আছে। আল্লাহর ফেরেশতাগুলো কিন্তু এইভাবে নিয়োজিত আছে, যাকে যে কাজটা দিয়েছেন সে সেই কাজটা করার জন্য কি বসে আছে। যেদিন সূর তৈরি করা হয়েছে, সিঙ্গার তৈরি করা হয়েছে, সেদিনই এই মালাককে কি করা হয়? ডেপ্লয়মেন্ট দেওয়া হয়েছে। সে কি করছে? সে সিঙ্গার মধ্যে মুখ দিয়ে বসে আছে, নিচের দিকে তাকায় বসে আছে, যেটা বর্ণনায় আসে সে কান খাড়া করে বসে আছে। কখন তাকে আদেশ দিবে তখন সে কি করবে? সে ফুটা দিবে। প্রথম সূরের ফু যেটা হবে সেটা বলা হচ্ছে খুব অল্প থেকে শুরু হবে, একদম আপনার হিয়ারিং লিমিটের চেয়েও কমে শুরু হবে, আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, এবং বাড়তে 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 এমন অবস্থা হবে যে সেই আওয়াজে মানুষ মারা যাবে, সব কিছু ধ্বংস হবে, আকাশ জমিন সব ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য একসাথে হয়ে যাবে, যে কিয়ামতের বর্ণনা। সেই সূরের বর্ণনাটা হচ্ছে প্রথম সূর। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় সূর। এরপরে যখন আবার সেই সিংহায় ফুঁক দেওয়া হবে তখন কি হবে? সবাই পুনরুত্থিত হবে, জমিন থেকে বৃষ্টি হবে, সেখান থেকে পুনরুত্থিত হবে। এখানে নফিখা ফিস সূর তাফসীরকারকদের মধ্যে আলোচনায় বলা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড টাইমের কথা বলা হচ্ছে। কেন প্রথম টাইম হচ্ছিল মৃত্যু, তো তার আগে অনেকেরই মৃত্যু হয়ে যাবে। সেই সূরের আগে, প্রথম সূরের আগে মৃত্যু হয়ে যাবে। প্রথম সূরের সময় যারা জীবিত থাকবে তারা মৃত্যুবরণ করবে সবাই, কিন্তু তার আগে তো সবার মৃত্যু হয়ে যাচ্ছে। সেখান থেকে বলা হচ্ছে নুফিকা ফি সূর, এটা বেসিক্যালি সেকেন্ড ব্লোয়িং অফ টেম্পলেট, সিঙ্গার মধ্যে দ্বিতীয় ফুয়ের কথা বলা হচ্ছে। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, এটাই সে প্রতিশ্রুত দিন যেটার কথা বলা হচ্ছে, আল্লাহ যেটার ব্যাপারে সতর্ক করা হচ্ছে সেটার কথা বলা হচ্ছে এখানে।
তারপর আল্লাহ বলছেন সেদিনের পরিস্থিতি কিরকম হবে, ওয়াজাআত কুল্লু নাফসিন মাহা সাইকুন ওয়া শাহিদ। সেদিন প্রতিটা নাফসের সাথে কে দুইজন মালাক আসবে। একজন হচ্ছে তাকে হটায় নিয়ে যাবে, যেমন গরু ছাগলকে যেমন একটা লাঠি দিয়ে পিটাতে পিটাতে নিয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে সাইকুন, সাইক। আর ওয়া শাহিদ হচ্ছিল আরেকজন হচ্ছে সাক্ষী। তো তাফসীরের আলোচনায় এখানে বলা হচ্ছে বাম পাশের যে মালাক যেটা আছে সে হবে সাহিক, আর ডান পাশের যেটা আছে সে হবে শাহিদ। বাম পাশের যে এটা বেসিক্যালি মুজরিমুন, যারা অপরাধী তাদের বর্ণনায় এখানে আসছে, তাদেরকে বর্ণিত করা হচ্ছে যে বাম পাশের যে মালাক তাকে সেরকম করে হটায় নিয়ে যাবে, আর ডান পাশের মালাক বলতে থাকবে যে তার তো কিছু ভালো আছে। তখন ডান পাশের মালাক বলবে ওর ভালো থেকে মন্দের পরিমাণ বেশি। এই ধরনের বর্ণনা আছে। দ্যাট মিনস দুইটা মালাক কি পার পারসন ডেডিকেটেড, যারা তার কিতাবও লেখছে এবং তাকে কি করতেছে সেদিন কি করবে, তার সাথে হটায় নিয়ে যাবে, তার সাথে সাথে যাবে। এবং এই একটা সিনারিও আল্লাহ বর্ণনা করছেন, তার এটা পুনরুত্থানের একটা বর্ণনা, যে ব্যাপারে সতর্ক করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, সেটারই একটা পৌরাণিক বর্ণনা হচ্ছে এটা। লাকাদ কুনতা মিন ফি গাফলাতিন মিন হাদা, তুমি তো অবশ্যই এই সম্বন্ধে গাফিলাতিতে ছিলে। গাফলাতুন বাংলা আরবি একই শব্দ। তোমরা অবশ্যই এটার ব্যাপারে কি গাফেল ছিলে। এই যে দিনটা ঘটবে বারবার বলার পরেও তোমরা এটাকে কি আমলে নাও নাই, তোমরা মনে করছো যে এরকম কিছু ঘটবে না। ইজা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ, সে স্টেটমেন্টের উপরে অনেকে প্রকাশ্যে মৌখিকভাবে ডিনাই করছি, আর অনেকে কর্মকাণ্ডের মাধ্যমে ডিনাই করছি যে লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা। তারপর আল্লাহ বললেন সেদিন কি হবে, ফাকাশাফনা আনকা গিতাআকা, অতঃপর কি কিন্তু এখন আমরা তোমার থেকে তোমার আবরণী সরিয়ে দিয়েছি। দ্যাট মিনস আমরা আমাদের পাশে যে দুইজন মালাক বসতেছে, সামনে পিছনে মালাকরা অপারেট করতেছে, এটা আমরা দেখতে পারি না, কেন আমাদের মধ্যে কি আছে, একটা গিতান আছে, আমাদের মধ্যে একটা পর্দা আছে, সেটার জন্য দেখতে পাচ্ছি না। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমাল হাদিদ, এবং সেদিন তোমার দৃষ্টি কি হয়ে যাবে, ফলে তোমার দৃষ্টি আজ তীক্ষ্ণ হয়েছে। হাদিদ শব্দ হচ্ছে লোহা, একটা লোহা হচ্ছে এটা আক্ষরিক অর্থ, কিন্তু এটাকে প্রখর তীক্ষ্ণ হিসাবেও কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। দ্যাট মিনস দুনিয়াতে আপনার কি অনেক সন্দেহ ছিল। এই দুই সন্দেহের কথা কিন্তু বলা হচ্ছে ফাহুম ফি আমরিন মারিজ, 5 নম্বর আয়াতে। তারা কি মারিজের মধ্যে আছে, সন্দেহের মধ্যে আছে। বালহুম ফি লাফসিন মিন খালকিল জাদিদ, তারা সন্দেহের মধ্যে আছে, নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার বিপরীতে বলছেন ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, ফলে তাদের দৃষ্টি আজ কি হবে, তীক্ষ্ণ হয়েছে, একদম সুস্পষ্টভাবে তারা দেখবে সমস্ত কিছু। সেটি ফাকাশাফনা আনকাল গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমাল হাদিদ বর্ণিত হচ্ছে সেই বর্ণনা। তারপরে ইন্টারেস্টিং একটা বর্ণনা আছে, ওয়াকালা করিনুহু হাযা মা লাদাইয়া আতিদ। এই আয়াতটা 23 নম্বর আয়াতটা মুফাসসিরদের মধ্যে দুই ধরনের ট্রান্সলেশন আছে। একটা ট্রান্সলেশন হচ্ছিল যে ওই করিন মানে হচ্ছে যে কন্টিনিউয়াসলি সাথে থাকে, তাকে করিন। বেসিক্যালি মানুষের সাথে দুইজন মালাক কন্টিনিউয়াসলি থাকে, আর একটা শয়তান থাকে। এটা কন্টিনিউয়াসলি শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, মালাকরা কি করতে থাকে, মালাকদের যে কাজটা ডেজিগনেটেড করছেন আল্লাহ, সেই জিনিসটা তারা লিখে রাখে, তারা বিভিন্ন রকম প্রোটেকশন প্রোভাইড করে, সেটা আল্লাহর অনুমতি তারা করে থাকে। এই আনসিন রিয়েলিটির কথা আল্লাহ বলছেন, সে আনসিন রিয়েলিটি থেকে কলা করিনুহু হাযা মা লাদাইয়া আতিদ। এখানে করিন বলতে মুফাসসিরদের মধ্যে অনেকে বলছেন এটা হচ্ছিল মালাকদের মধ্যে একজন, অনেকে বলছেন করিনটা হবে শয়তানদের মধ্যে একজন, যে শয়তানটা থাকে। দুই ধরনের ট্রান্সলেশন, দুইটারই ইমপ্লিকেশন আছে। সেখানে যারা যদি এটা মালাক হয় তখন তাদের ট্রান্সলেশন হচ্ছিল আর তার সঙ্গী বলবে এই তো যা আমার কাছে তৈরি রয়েছে, ওয়াকালা করিনুহু হাযা মা লাদাইয়া আতিদ, এই তো যা যেটা আমার সাথে কি আছে, রেডি আছে। এটা যদি মালাক বলে তাহলে সেই ধরনের একটা ট্রান্সলেশন আছে।
আর এটা যদি তার সাথে যে করিন শয়তান করিন আছে সে হচ্ছিল, সে তখন বলবে এ তো আমার সাথেই লেগেছিল, আমি তার সাথে লাগিনি, সে তো কি আমার সাথে লেগেছিল। শয়তান তো ওয়াসওয়াসা দিছে, এখন ওয়াসওয়াসা দিয়ে সে কি কথা বলতেছে যে আমি ওকে ওয়াসওয়াসা দিই না, সে আমার কাছে আসছে, আমি তাকে কি করছি, ওয়াসওয়াসা দিছি। এই ধরনের কথা একটা কনভারসেশন সে করিন বলবে। তখন আল্লাহ বলবেন আল কিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। তাদের দুইজনকে বলবে, সে প্রহরী যারা দুইজন, একজন কি শাইক আর একজন শাহিদ, দুইজন যারা থাকবে তাদের দুইজনকে বলবে কুল্লা কাফফারিন আনিদকে জাহান্নামে কি করো, প্রত্যেক সীমা লঙ্ঘনকারী সন্দেহকারীদেরকে কি জাহান্নামে নিক্ষেপ করো। সেই আনিদ শব্দটা প্রতিশব্দ হিসাবে এসছে, তাই না? যেমন এখানে মারিজ আসছে, লাফসিন আসছে, সেটারই প্যারালাল হচ্ছিল আনিদ হিসাবে আসছে। কাফফারিন হচ্ছিল অবিশ্বাসী, যারা ক্রমাগত কুফর করে গেছে, অকৃতজ্ঞ হয়েছে, তাদেরকে প্রত্যেককে বলা হচ্ছিল তাদের আমলনামা অনুযায়ী যাদেরকে এটা পাওয়া যাবে তাদেরকে কি করা হচ্ছে, আল কিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। এবং তাদেরকে ফার্দার বর্ণনা করা হচ্ছে তারা বেসিক্যালি কী ছিল, দুইটা বর্ণনাটা আমরা দেখলাম, তারা কুফফার ছিল, তারা আনিদ ছিল। তারপর বলছেন মান্না ইল্লিল খয়ির মুতাদিন মুরিব, ঠিক আছে? কাফফারিন আনিদ এটা হচ্ছিল অবিশ্বাসী বিদ্রোহকারী, মান্না ইলিল খয়িল ভালো কাজের মধ্যে বাধা দানকারী, যে কোনো ভালো কাজ করতে গেলে তারা কি করতো, সেখানে বাধা দিত। মুতাদিম সীমা লঙ্ঘনকারী, মুরিব, এই মুরিব শব্দটা হচ্ছিল, সরি এখানে একটা ভুল বলে ফেলছি, মুরিব শব্দটা হচ্ছে সন্দেহকারী, আনিদ হচ্ছিল বিদ্রোহীচারী। এই মুরিব শব্দটার আরেকটা ভার্সন মারিজ এবং লাফসিন, এই দুইটা শব্দ আগে ব্যবহার হচ্ছে, সেখানে তাকে বলা হচ্ছে মুরিব। তারে সেই যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদের কতগুলো গুণ এখানে বর্ণিত করা হচ্ছে। তারা কুফফার, তারা আনিব, তারা হচ্ছিল মান্নাই লিল খয়ির, তারা যে কোনো ভালো কাজে তারা বাধা সৃষ্টি করত, মুতাদিম তারা সীমা লঙ্ঘনকারী, তারা হচ্ছে মুরিব, তারা হচ্ছে সন্দেহকারী। এইভাবে এই যাদেরকে বর্ণিত হবে তাদের আমলনামা অনুযায়ী এই জিনিসগুলো তার মধ্যে থাকবে, তাদেরকে কি করা হবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপরে তাদেরকে আরেকটা কথা বলা হচ্ছে আল্লাযী জাআলা মা আল্লাহি ইলাহান আখার, এবং তারা আল্লাহর সাথে কি আরেকজন অন্য উপাস্য দাঁড় করিয়েছিল। এখন অন্য উপাস্য কি দাঁড় করিয়েছিল, সেখানে আলোচনাটা হচ্ছে এরকম, তারা তাদের হাওয়াকে, তাদের প্রবণতাকে, তাদের প্রবৃত্তিকে সেখানে কি হিসাবে তৈরি করছে, ইলাহ হিসাবে তৈরি করছে। যে তারা তাদের প্রবৃত্তি, যেটা আমরা বলছি নাফসের কথা যেটা বললাম, তাদের নাফস তাদের মধ্যে কি ওয়াসওয়াসা দেয় আল্লাহ সেটা জানেন। তাহলে নাফসের কথায় সে যখন তার কল্পকে প্রভাবিত করে শয়তানকে সেখানে অ্যাক্সেস দিয়ে তার বিষয়গুলো নির্ধারণ করছে, বেসিক্যালি সে রুহকে যখন ডিনাই করছে, সে আল্লাহর সাথে উপাস্য দাঁড় করিয়ে সেটাকে উপাসনা করছে। আল্লাহ এটাকে সামারি করলেন, তারপর আবার বললেন ফা আল কিয়াহু ফিল আযাবিল শাদীদ, এবং অতএব তোমরা উভয়ই তাকে নিক্ষেপ করো ভীষণ শাস্তিতে। দেখেন আল কিয়াহু মানে বর্ণিত হচ্ছে একইভাবে, যে দুইবার বর্ণিত হচ্ছে। তারপরে একটা সিন বর্ণিত হচ্ছে কলা করিনুহু, আবার করিন শব্দটা আসছে, এটা ডেফিনেটলি সেই শয়তানের কথা বলা হচ্ছে। করিন বলবে কি, রব্বানা মা আদগাইতুহু, হে আমাদের প্রভু আমি তাকে বিদ্রোহী বানাইনি, ওয়ালাকিন কানা ফি দালালিন বাইদ, অথচ সেই ছিল সুদূর বিভ্রান্তিতে। সেদিন করিন বারবারই বিভিন্ন কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বলা হবে। শয়তান বলবে যে আমি তো তাকে কি করিনি, পদভ্রষ্ট করিনি, সে নিজেই পদভ্রষ্ট ছিল, মানে আমার কিছু করতে হয় নাই, তাই না? আমি তাকে আমি তাকে বলছি, সাজেশন দিচ্ছি, এখন সে অ্যাকসেপ্ট করছে, এটা তার ব্যাপার। মানে আমরা শয়তানের সাথে চলতেছি, সেদিন শয়তান কি করবে, আমাদের বিরুদ্ধাচরণ করবে, সেরকম একটা স্টেটমেন্ট শয়তানের কথা এখানে বলা হচ্ছে। ওয়া ক্বালা করিনুহু, শয়তান বলবে, করিন বলবে রব্বানা মা আদগাইতুহু, আমি তাকে কোনোভাবে বিদ্রোহী বানাইনি, ওয়ালাকিন্না কানা ফি দালালিন বাইদ, অথচ সেই ছিল সুদূর বিভ্রান্তির মধ্যে, সেই ছিল, অর্থাৎ দোষটা তার। শয়তান দোষারোপ করতেছে মানুষকে। তখন আল্লাহ বলছেন
ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া, তিনি বলবেন আমার সামনে তোমরা কি তর্ক বিতর্ক করো না। কেন করলো না? ওয়াকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ, এবং তোমাদেরকে কি করা হয়েছে, আমি তো তোমাদের কাছে ইতিপূর্বে আমার ওয়াদা আগে বাড়িয়েছি। দ্যাট মিনস তোমাদের যে পরিণতি যেটা হবে সেই জিনিসটা কি আগেই বলেছি। ঠিক আছে? কিভাবে বলছেন? আল্লাহ বলছেন, তারপর কথাটা বলছেন, মা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া ওয়ামা আনা বিজল্লামিন লিল আবিদ। আল্লাহ বলছেন আমার কাছে কথা রদবদল হয় না। এখন এই কথাটা কি? এই কথাটা হচ্ছিল আপনি সূরা আরাফের মধ্যে আপনি দেখবেন, এই কথাটা হচ্ছিল এখানে 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি বললেন বেরো এখান থেকে বেহায়া বিতাড়িত, তাদের মধ্যে যে কেউ তোমার অনুসরণ করবে আমি নিশ্চয় জাহান্নাম ভর্তি করব তোমাদের মধ্যে সবকে দিয়ে। এই স্টেটমেন্টটা হচ্ছে আল্লাহর কাউল। যখন শয়তান মানুষকে প্ররোচিত করছে এবং শয়তান আর্গুমেন্ট করছে, তখন শয়তানকে বলছে তুমি এখান থেকে বেরিয়ে যাও। সেখান থেকে বলা হচ্ছে যে শয়তানকে অনুসরণ করবে তাকে এবং শয়তানকে কি করা হবে, দিয়ে জাহান্নাম পূর্ণ করা হবে। সেই কথাটাই এখানে রেফারেন্স করা হচ্ছে। এখানে আল্লাহ বলছেন সুস্পষ্ট করে, মা ইউবাদদিলুল কাউলুল লাদাইয়া, আর আমার কাছে কথা রদবদল হয় না। ওয়ামা আনা বিজল্লামিল লিল আবিদ, এবং আমি আমার বান্দাদের প্রতি আদৌ অত্যাচারী অন্যায়কারী নই। তো এখানে জল্লামিন শব্দটা ব্যবহার হচ্ছে। জল্লামিন শব্দের মধ্যে একটু ব্যাকরণিকগত ব্যাখ্যা আছে। অনেকে ব্যাখ্যা করছেন কোনো এক্সট্রিমভাবে যারা জুলুম করে তাদের ব্যাপারে জল্লাম ব্যবহার করা হয়। ঠিক আছে? খাব্বাস, যে মানে এক্সট্রিম কোনো কিছুকেই এই মোবালাগা ফর্মটা ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে যদি এটা বলা হয় ওয়ামা আনা বিজল্লামিন লিল আবিদ, আল্লাহ বলছেন যে কোনো অবস্থায় আমি অতিমাত্রা অত্যাচারী নয়। এটা যদি বলা হয় তাহলে কি স্বল্প মাত্রা অত্যাচারী আল্লাহ? সেটাও আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য না। এটা আসলে শব্দটার ব্যাখ্যাটা হবে, জল্লামিন বলতে হচ্ছিল যারা প্রফেশন হচ্ছিল জুলুম করা। যেমন খাব্বাস, যে রুটি বানায়, বেকার, যে তাকে খাব্বাস বলা হচ্ছে, সে রুটি বানায়, কিন্তু একই ফর্মে। এটা দুই রকম ব্যবহার আছে। একটা ব্যবহার হচ্ছিল যে অতিরিক্ত মাত্রায় করে, আরেকটা হচ্ছিল সেটা তার প্রফেশন। তো এখানে আল্লাহ খুব মা এবং বা দিয়ে খুব শক্তিশালীভাবে এটাকে রিফিউট করতেছেন, জুলুম করার পেশা কোনোভাবে আল্লাহর জন্য প্রযোজ্য না। এবং তারপরে লিল আবিদ শব্দের কথা হচ্ছিল, এবাদ এবং আবিদ দুইটা শব্দ এখানে ব্যবহার হচ্ছে। এবাদ উইথ পজিটিভ নোটেশন বলা হয়। আব্দ শব্দের মধ্যে এবাদ যখন ব্যবহার হয়, ওয়ার্শিপিং স্লেভ, যারা আল্লাহর কি ইবাদত করে। আবিদ হচ্ছিল তাদের জন্য বলা হয় দে আর নট ওয়ার্শিপিং, তারা ইবাদত করে না, তারা হচ্ছিল বিভিন্ন পথের মধ্যে চলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা ভিন্ন পথে চলে, যারা আল্লাহকে মানে না, সেই ধরনের আবিদদের ক্ষেত্রেও আল্লাহ কোনোভাবেই জুলুম তার জন্য আল্লাহর জন্য প্রযোজ্য না। অতএব জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, এখানে আল্লাহ কোনোভাবে জুলুম করবেন না এটা নিশ্চিত করা হচ্ছে। কেননা তাদের অনেকের কমপ্লেইন হচ্ছিল আর রহমান আর রহিম কীভাবে মালিক ইয়াউমিদ্দিন হয়, তাই না? আর রহমান আর রহিম কীভাবে মালিক ইয়াউমিদ্দিন হয়, অনেকের প্রশ্ন হচ্ছে এটা। আর রহমান এবং রাহিম, কিন্তু তিনি অবশ্যই কি আছেন, উনি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত অবস্থায় আছেন। অতএব মানুষ নিজের হাতের কামাই হচ্ছিল কি জাহান্নাম, আর আল্লাহর রহমত হচ্ছিল জান্নাত। এই হলো গুরুত্বপূর্ণ বিষয়। সেই জিনিসটাকে কিন্তু এখানে বারবার বলা হচ্ছে, ওয়ামা আনা বিজল্লামিন লিল আবিদ। তারপরে খুব ইন্টারেস্টিং আয়াত কোরআন মজিদের এটা, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি, সেদিন আমরা জাহান্নামকে, আল্লাহ বলছেন আমরা জাহান্নামকে জিজ্ঞাসা করব তুমি কি পূর্ণ হয়ে গিয়েছ। হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ, তখন জাহান্নাম বলবে আরও বেশি আছে কি। এটা দুইটা নোট আছে। একটা হচ্ছে দেখবেন যে যারা খুব বেশি খাদক, তারা যখন খেতে থাকে তখন বলে কি আরও খাওয়া, আরও দাও আরও দাও। দ্যাট মিনস সেই ধরনের একটা ক্রেভ, মানে খিদার আকাঙ্ক্ষা থাকবে জাহান্নামের মধ্যে। জাহান্নামকে যখন জিজ্ঞাসা করা হবে যে তোমার মধ্যে কি ইয়ে হয়েছে, তুমি কি পূর্ণ হয়েছো, তখন বলছে কি আর আছে কি বাকি, মানে সে খেতে চাচ্ছে। এটা আরেকটা মোড হচ্ছিল, বলা হচ্ছে যে আর তুমি কি পূর্ণ হয়ে গেছো,
সেখান থেকে বোঝা যাচ্ছে যে জাহান্নাম অলরেডি পূর্ণ হয়ে গেছে, মানে জাহান্নামের স্পেস অলরেডি ডান। কিন্তু তো সেখান থেকে বলছে হাল মিম মাজিদ, যে আরও কি আছে। তো যদি আরও যদি আছে থাকে তাহলে সে কী করতে হবে, সেটা সেখানে ঢুকবে, ঢুকলে বাকিগুলো কি হবে, ক্র্যাশ করবে। যেমন পাকস্থলীতে যখন খাবার ঢুকে তখন কি হয়, খাবার ঢুকতেছে, কিছু হজম করে সেটাকে নিচের দিকে পাঠায় কী করতেছে, আরও খাবার ঢুকতেছে। সেরকমভাবেই মুফাসসিররা বর্ণনা করছেন এই মোডেও জাহান্নাম বলে হাল মিম মাজিদ, বলা হচ্ছে আরও কি আছে বাকি, যদি থাকে সেটারও বিভিন্ন রকম তাফসিরি বর্ণনা আছে, সেখানে আমরা গেলাম না। নেক্সট ক্লাসে হয়তো আমরা এগুলো আরেকটু বর্ণনা করব। তাহলে কনভারসেশনটা হচ্ছিল বা তাকুলু হাল মিম মাজিদ। জাহান্নামের এই কঠিন বর্ণনার পরে এবার আল্লাহ 31 থেকে জান্নাতের বর্ণনা দিচ্ছেন। সে বর্ণনাটা হচ্ছে এগুলো তাহলে কি সবগুলো বিচারের দিন এবং পরবর্তীতে পরকালের পুনরুত্থান এবং পরকালের বর্ণনা ইনকন্টিনিউয়াস হচ্ছে। জাহান্নামকে বর্ণনা করলেন, জাহান্নামকে বলা হবে তাদেরকে ফেলা হবে এবং সেখান থেকে বলা হবে আরও কি বাকি আছে, তখন হাল মিম মাজিদ। এরপর ইন্টারেস্টিংভাবে আল্লাহ বলছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাইয়িদ, আর জান্নাতকে আনা হবে মুত্তাকিদের জন্য যা খুব দূরে নাই, খুব কাছাকাছি সেটার অবস্থান আছে। তো এখানে উজলিফাত শব্দটা ইন্টারেস্টিং শব্দ, কাছে আনার ব্যাপারে এই শব্দটা বলা হচ্ছে। উজলিফাতুল জান্নাত, জান্নাতকে কাছে আনা হবে। তো উজলিফাতের একটা বিষয় হচ্ছিল এরকম, যেমন ধরেন বর্ণনা হচ্ছিল যে একজন রাজা ইউসুফ আলাইহিসসালামকে রাজা কি করছেন, তার কাছে নিয়ে এসে তার উপদেষ্টা বানাচ্ছেন। তাহলে কি হচ্ছে, রাজা তাকে কি করলেন, সম্মানিত করলেন। তাহলে এই জিনিসটা হচ্ছে জান্নাতকে বেসিক্যালি মুত্তাকিদের কাছে নিয়ে আসা হবে। দ্যাট মিনস মুত্তাকিদের বিষয়টা এত বেশি পাওয়ারফুল, জান্নাত সম্মানিত হবে মুত্তাকিদের কাছে আসার ফলে। মুত্তাকিরা যে সম্মানিত হবে না জান্নাতে যাওয়ার ফলে, জান্নাত সম্মানিত হবে মুত্তাকিরা আসার ফলে। তাহলে ওইভাবে উজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা বাইয়িদ বলা হচ্ছে। এটা স্পিরিচুয়ালিটি হচ্ছে এরকম বিষয়, যে নিকটে আনা হবে মানে জান্নাতকে নিকটে আনা হবে, মুত্তাকিদের নিকটে আনা হবে মানে জান্নাতীদেরকে মুত্তাকিদের সম্মানে তাদেরকে নিকটে আনা হবে, সেই জিনিসটা এখানে বর্ণিত হচ্ছে এবং সেটা দূরে নেই। হাজা মা তুআদুন, এবং আল্লাহর প্রতিশ্রুতি কি ছিল, দুইটাই, জাহান্নামের প্রতিশ্রুতি ছিল, জান্নাতের প্রতিশ্রুতি ছিল। এটাও কিন্তু পার্ট অফ আল্লাহর প্রতিশ্রুতি, যেটা কি কাফেররা সেটাকে ডিনাই করছে। তারা বলছেন মুনজিরুন মিনহুম, একজন সতর্ককারী এসেছে আমাদের মধ্যে থেকে, কিন্তু একজন সুসংবাদদাতাকারী মুবাশশিরুন যে আসছে সে বিষয়ে কিন্তু তাদের কোনো রকম আলাপ নাই। তো সেক্ষেত্রে আল্লাহ বলছেন হাজা মা তুআদুন, এবং এইটাই হলো তোমাদের প্রতি কি ওয়াদা করে হয়েছিল, লিকুল্লি আওয়াবিন হাফিজ। ঠিক একইভাবে কারা এই জিনিসটা পাবে, সে মুত্তাকিরা কারা, তাদেরকে আল্লাহ এখানে বর্ণনা করছে। মুত্তাকিদের বিভিন্ন বর্ণনা কোরআন মজিদে আছে, সূরা বাকারার প্রথম থেকেই সে বর্ণনা আছে, তারপরে মাঝখানেও আছে, 177-এ আছে, বিভিন্ন জায়গায় মুত্তাকিদের বর্ণনা আছে। এখানেও আল্লাহ বর্ণনা করলেন তারা কি আওয়াবিন হাফিজ, প্রত্যাবর্তনকারী হেফাজতকারীদের জন্য আল্লাহ বলছেন তাদের জন্য এটা ওয়াদা করা আছে। তারপর বলছে মান খাশিয়া রহমান বিল গাইব, আর রহমানকে না দেখেও যারা কি করছে, তাকে ভয় করেছে। এখানে খাশিয়া শব্দ কিন্তু ইন্টারেস্টিং, দুইটা দেখবেন, খাশিয়া এবং খাউফ। খাউফ মানে ভয়, খাশিয়া এটাও ভয় বলা হচ্ছে, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। কোনো ক্ষতির এক্সপেকটেশনে যখন ভয় করা হয়, ধরেন একটা সিংহ আপনাকে আক্রমণ করতে পারে বা একটা বাঘ আক্রমণ করতে পারে, সেখানে সেই শব্দটা হচ্ছে খাউফ। কিন্তু কারো মর্যাদার জন্য আপনি যদি তাকে সমীহ করে চলেন, সেটাও এক ধরনের ভয়, কিন্তু এটা কিন্তু খাশিয়া। যেমন একজন সম্মানিত ব্যক্তি, আপনার সম্মানিত যে কোনো ব্যক্তির কথা বলেন, তাকে আপনি কি সমীহ করে চলছেন, সে যদি করে থাকেন তাহলে সেটা হচ্ছিল খাশিয়া। আর যদি শাস্তির ভয় থাকে সেটা হবে কি খাউফ। তো সেখানে আল্লাহ বলছেন যে এরা কিরকম, মান খাশিয়ার রহমান বিল গাইব, রহমানকে না দেখেও যার মর্যাদার ব্যাপারে কোরআনুল মাজিদ, তার মর্যাদার রেসপেক্টে তাকে কি করেছে, তাকে সমীহ করে চলছে। ওয়াজা বিকালবিন মুনিব, এবং তারা হাজির হবে বিনম্র হৃদয় নিয়ে।
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই আমাদের ফ্ল্যাকচুয়েটেড নফস কি হয়ে যাবে? নফস রু যদি এটাকে প্রভাবিত করে, সে নফস কি হয়ে যাবে? শান্ত হয়ে যাবে। আর যদি কারিন এটাকে, শয়তান এটাকে প্রভাবিত করে, এটা কন্টিনিউয়াসলি অশান্ত অবস্থায় আপনাকে আমাকে কি করবে? হ্যাঁ, আমাদেরকে ব্যতিব্যস্ত করে তুলবে দুনিয়ার ব্যাপারে। সেখানে বলা হচ্ছে ওয়া জা বিকালবিন মুনিব, যেমন এখানে এর আগে 8 নম্বর আয়াতে ছিল তাফসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। এখানে বলা হচ্ছে কি? কালবিন মুনিব। যে আব্দ সত্যিকারভাবে যদি আল্লাহর আব্দ হতে পারে, তার কি কলব কি হয়ে যাবে? মুনিব হয়ে যাবে। বেসিক্যালি কলবের বিষয়টা এখানে হাইলাইট করা হচ্ছে। উদখুলুহা বিসালাম, প্রশান্তির সাথে সেখানে প্রবেশ করে। দ্যাট মিনস তাদেরকে অভ্যর্থনা জানানো হবে সেখানে জান্নাতে, তাদেরকে অভ্যর্থনা জানা হবে। সেটাকে বলা হচ্ছে যালিকা ইয়াউমুল খুলুদ। সেই দিনটা হবে হচ্ছিল কি? চিরস্থায়ী একটা দিন। যালিকা ইয়াউমুল খুলুদ, এটাই তো চিরস্থায়ী দিন, যেটা সুসংবাদ তোমাদেরকে দেওয়া হচ্ছে। তাহলে একটা দুঃসংবাদ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে জাহান্নামের ব্যাপারে। সুসংবাদের কথা এখানে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, সেখানে থাকবে তারা যা কিছু চায় সব কিছু, এবং আমাদের কাছে রয়েছে আরও বেশি। মাজিদ ওয়া লাদাইনা মাজিদ, দেখেন এখানে খুব প্যারালাল আছে। সেখানে এখানে বলা হচ্ছে ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে আরও কি আছে? আর আরও কি আছে? আল্লাহ কি বলছে? ওয়া লাদাইনা মাজিদ, আল্লাহর কাছে আরও অনেক কিছু আছে। দ্যাট মিনস আল্লাহ জান্নাতের রেসপেক্টে বলতেছে, পজিটিভ সেন্সে অনেক কিছু বলছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে, মানে কোরআন মজিদে জান্নাত সম্পর্কে যা বর্ণনা করছেন, যা মানুষ দেখছে, মানুষ দুনিয়াতে নদী দেখছে। আল্লাহ বলছেন নদীটা হবে মধুর। মধু তো আপনি কি কোটায় করে খাচ্ছেন, একটা ছোট কোটার মধ্যে আপনার মধু আছে। আল্লাহ বলছে এই নদীটা হবে মধুর, এই নদীটা হবে দুধের। দ্যাট মিনস আল্লাহ দুনিয়ার এক্সাম্পল দিয়ে কি করতেছেন? আমাদের জান্নাতকে বোঝাচ্ছেন। এবং আপনাকে যদি কোনো কিছু কেউ যদি বলে আপনি কি চান, আপনি যেটা এক্সপিরিয়েন্স করছেন সেটাই চান। আপনি বলবেন আমি বাস্কেটবল খেলতে চাই, আপনি বলবেন ফুটবল খেলতে চাই। কেন? আপনি খেলছেন বাস্কেটবল, ফুটবল, সেখান থেকে কারো বাস্কেটবল খেলা ভালো লাগছে, কারো ফুটবল ভালো লাগছে। কেউ চিকেন খেয়েছে, কেউ বিফ খাইছে, কেউ বার্গার খাইছে। তাহলে আপনার কাছে কি লাগবে? হয়তো বা কারো চিকেন ভালো লাগতেছে, কারো বিফ ভালো লাগতেছে। আমি যা টেস্ট করছি সেখান থেকে আমার এক্সপেকটেশন থাকবে, তাই না? তো সেই এক্সপেকটেশনটাই আল্লাহ দিবেন, যেটা চাবে সেটাই। এবং আল্লাহ বলছেন ওয়াল্লাদাইনা মাজিদ, এবং আমার কাছে আছে আরও বেশি। এটার বর্ণনা যদি আপনি দেখেন সূরা ফুসসিলাতের মধ্যে দেখবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, আর তোমাদের জন্য এতে রয়েছে তোমাদের অন্তর যা কিছু কামনা করে তাই, আর তোমাদের জন্য তাতে রয়েছে যা তোমরা চেয়ে পাঠাও। নুজুলান মিন গফুরুর রহিম, পরিত্রাণকারী অফুরন্ত দাতার, ফলদাতার তরফ থেকে একটি আপ্যায়ন। দ্যাট মিনস এটা নুজুলান, আমি যা কিছু চাই সেটা জান্নাতের গেইটে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। তারপরে জান্নাত কি? মানুষের অন্তর যেটা কল্পনা করে নাই, চোখ যেটা দেখে নাই, সেই জিনিসে কি কান যেটা শুনে নাই, জান্নাত সেসব জিনিসের ঠাসা, সেটারই কোরআনিক এক্সপ্রেশন হচ্ছে ওয়ালাদাইনা মাজিদ। যা কিছু তোমরা চলো যালিকা ইয়াউমুল খুলুদ লাহুম মা ইয়াশাউনা ফিহা, তারা সেখানে যা চাইবে তার দুনিয়ার এক্সপিরিয়েন্স থেকে তার সব কিছু তারা পাবে। সেটাকে সূরা ফুসসিলাতে বলছে নুজুলাম মিন গফুরুর রহিম, এটা হচ্ছে আপ্যায়ন। তারপরে বলা হচ্ছে কি ওয়ালাদাইনা মাজিদ, এবং আমাদের কাছে রয়েছে বিশাল, অনেক বেশি, তাই না? তো আলহামদুলিল্লাহ আমরা খুব কুইকলি আমরা একটা ওভাররান করলাম। এখানে অনেকগুলো আয়াত 16 থেকে বেসিক্যালি 35 নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখার চেষ্টা করলাম। এই জন্য দেখার চেষ্টা করলাম এটা একটা বাঞ্চ, এটা হচ্ছিল এই হার্টের সেন্টার, এই সূরার সেন্টার অফ দি হার্ট এবং সেন্টার অফ দি সূরা হচ্ছিল এটা। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরুত্থান এবং পরকালকে একটা স্ট্রেস বর্ণনা করছেন, ঠিক আছে? একটা স্ট্রেস অনেকগুলো আয়াতে বর্ণনা করছেন। আমরা যখন পড়ব এটাকে একসাথে পড়ব। আপনি 1 থেকে 15 একটা একভাবে পড়েন, 16 থেকে 35 একভাবে পড়েন, তারপর নেক্সট ক্লাসে আমরা দেখব এর পরেরটা কীভাবে পড়তে হয়।
দ্যাট মিনস আল্লাহ একটা পরকালকে বর্ণনা করছেন, সেখানে আমাদের জবাবদিহিতাকে বর্ণনা করছেন, পজিটিভ হোক নেগেটিভ হোক, কীভাবে জিনিসটা সংঘটিত হবে এবং এখন কিভাবে চলমান আছে, আমাদের অডিটটা কিভাবে চলমান আছে সে জিনিসটা বলছেন। যে আমার দুই পাশে যে দুইজন মালাক বসে যে লেখছে কন্টিনিউয়াসলি, তারা তৎপর, সে সম্পর্কে কিন্তু আমি জানি না। অথচ একটা পর্দা আমাদের চোখের সামনে আছে, আমরা এটা দেখতে পাচ্ছি না। সেদিন কি করা হবে? সে পর্দাটা তুলে দেওয়া হবে। মৃত্যুর যখন আগমন ঘটবে, সাথে সাথে কি মানুষ মালাককে দেখাবে, মালাকুল মাউতকে মানুষ দেখবে। ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব এবং সেটার উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর মালাইকারা নেমে আসবে। তখন মানুষ মালাইকারা দেখবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ভয় করো না, তোমরা দুঃখিত হও না, এবং তোমরা জান্নাতের সুসংবাদ শুনো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া আছে। এটা যারা মুত্তাকি তাদেরকে কিভাবে রিসিভ করা হবে সেই বর্ণনা আছে সূরা ফুসসিলাতের মধ্যে, সেটা সেভাবে। ঠিক একইভাবে যারা সাকসেসফুল হবে না, যারা যথাযথ স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে না, যারা জাহান্নামে যাবে, তাদের বর্ণনাও কিন্তু আছে, তাদেরকে কঠিনভাবে সেখানে গ্রহণ করা হবে। দ্যাট মিনস আমাদের কাছে যা কিছু গায়েব, সেটা কিন্তু গায়েব আর থাকছে না, সেটা আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। আল্লাহ সেই বর্ণনাটা কোরআনে বর্ণনা দিচ্ছে, তোমার কাছে যে গায়েব, অনেক কিছু আছে গায়েবের। হ্যাঁ, যারা গায়েবের উপরে বিশ্বাস করে, দ্যাট মিনস আল্লাহ, আমরা যেটা বলছি আল্লাহর উপর বিশ্বাস, পরকালের উপর বিশ্বাস, রিসালাতের উপর বিশ্বাস, এই সবগুলো কিন্তু আমাদের কাছে আনসিন ইস্যুস, তাই না? আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলছেন, তার রসুল সে কোরআন মজিদ নিয়ে এসছে, এবং এই কম্বিনেশনের উপর বিশ্বাস স্থাপন করার মাধ্যমেই আমরা যথাযথভাবে আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করতে পারবো। সেই বর্ণনায় কোরআন মজিদ বর্ণিত করছে এখানে, তাই না? তো এটা কোনো রসুলের দ্বারা নিজস্ব সৃষ্ট কোনো বিষয় না। অথচ এটা যখন আপনার যাপিত জীবনের বিরুদ্ধে যাচ্ছে, আপনার নফসের তাড়নার বিরুদ্ধে যাচ্ছে, আমরা কি করতেছি? এটাকে ডিনাই করার চেষ্টা করতেছি। তখন যে ব্যক্তি এটা নিয়ে আসে তাকে প্রথম প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছি, তাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে তার আনিত মেসেজটাকে আমরা ডিনাই করার চেষ্টা করতেছি। সেটাই কমন ট্রেন্ড। সেটার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সেটাকে রিফিউট করলেন আর্গুমেন্ট দিয়ে। আমরা দেখলাম এর আগে আর্গুমেন্ট দিলেন ইনার সেলফ থেকে, আউটসাইড ওয়ার্ল্ড থেকে, প্রকৃতি থেকে, ইতিহাস থেকে। তারপরে আল্লাহ বর্ণনা করলেন যে পুনরুত্থান, পুনরুত্থান, এই বিষয়গুলো কিভাবে ঘটবে সেটার একটা বিস্তারিত বর্ণনা আছে 16 থেকে 35। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এটার উপর আরেকটু আলোচনা করে আমরা সাবজেক্টটা কনক্লুড করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।